হিজবুত তাহরিরের মতো আমরা টেররিস্ট অর্গানাইজেশনকে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র গভর্নমেন্ট এখানে এই গভর্নমেন্ট পরিচালনা করে না, কারণ হচ্ছে অপোজিশনও গভর্নমেন্টের পার্ট। যার যার আচরণগত পার্থক্য আছে, কিন্তু আমাদের উৎসবের সাথে সবার একটা সম্মিলন ঘটে। মানুষকে রক্ষা করা যে মানুষের দায়িত্ব এখানে, সে জিনিসটা সব ধর্মেই রয়েছে। দুজন মুসলমান এটাকে অ্যাটাক করেছে, তার মানে সব মুসলমান এটাকে সাপোর্ট করে, এটা কেউ বিশ্বাস করে না। দেশের ধর্মপ্রাণ মুসলমানরা যেমন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছেন, তেমনি প্রবাসে থাকা লাখ লাখ বাংলাদেশি আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করেছেন। আবার সেই আনন্দের সঙ্গে কিছু কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। এরকম একটি ঘটনা আমরা সংবাদ মাধ্যমে জানলাম সিডনির লাকেম্বা মসজিদে। সেখানে দেশটির প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মুসল্লিদের সঙ্গে সংহতি জানাতে গিয়েছিলেন, ঈদের আনন্দ ভাগ করতে গিয়েছিলেন, এবং সেখানে এই ঘটনাকে কেন্দ্র করে কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেসব নিয়ে আমরা কথা বলবো সিডনি প্রবাসী ও বাংলাদেশ কমিউনিটির নেতা মোহাম্মদ শফিকুল আলমের সঙ্গে। মোহাম্মদ শফিকুল আলম, আপনাকে স্বাগত চর্চার সংলাপে। ধন্যবাদ সৌরভ ভাই, আপনাকে, চর্চাকে এবং চর্চার দর্শক শ্রোতাদেরকে। আচ্ছা, ঈদের দিনে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় মসজিদ লাকেম্বা মসজিদে প্রধানমন্ত্রী এসেছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, এবং মুসল্লিদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেছেন, তাদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পরবর্তীকালে সেখানে কি ঘটনা ঘটল? আপনি জানেন যে লেকাম্বা মস্ক, এটা সিডনি নয়, শুধু অস্ট্রেলিয়ার বিগেস্ট মস্ক। এবং ওই দিন শুক্রবার ঈদের জামাত ছিল এবং মোর দেন 30,000 পিপল ওই ঈদের জামাতে অংশগ্রহণ করেন। তো আপনি জানেন 14 ডিসেম্বর যখন বোন্দাই জংশনের ঘটনা ঘটে, ট্র্যাজেডি বা টেররিস্ট অ্যাটাক হয়, এরপর থেকে সকল স্তরের মানুষের সাথে একটা এনগেজমেন্ট প্রয়োজনীয়তা বোধ করে সরকার এবং সমস্ত ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস যারা রয়েছেন, তারা নানানভাবে কমিউনিটি মেম্বার্সদের সাথে এনগেজড হওয়ার চেষ্টা করেন। তো এবছর বিভিন্ন ঈদের জামাত এবং সারা মাসব্যাপী এই নির্বাচিত প্রতিনিধিরা তার আয়োজনেও অংশগ্রহণ করেন। শুধু তাই নয়, 1 মাস ব্যাপী লেকাম্বা হ্যালডন স্ট্রিটে আপনার এটাকে বলা হয় ঈদ মার্কেট। এটি সন্ধ্যা থেকে রাত অবধি প্রতিদিন 1 মাস ব্যাপী এটা চলেছে এবং এখানেও প্রধানমন্ত্রী নিজে অংশগ্রহণ করেছেন। তো ইতোমধ্যে যখন যুদ্ধ চলছে ইরানে, আপনারা জানেন যে অস্ট্রেলিয়া এই যুদ্ধের পার্ট নয়। ওয়ারশিপ পাঠানোর আবেদন করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী এটা প্রত্যাখ্যান করেছেন। অস্ট্রেলিয়া এই যুদ্ধের পার্ট নয় এবং তারা প্রত্যেক ধর্মকে তার মানে সম্মানের সাথে দেখেন, প্রত্যেক বিশ্বাসকে অস্ট্রেলিয়া সম্মান করে, যার যার বিশ্বাস তার তার। তো শুক্রবারে যখন
ওই মসজিদ কর্তৃপক্ষের আমন্ত্রণেই প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি এমপি এবং হোম অ্যাফেয়ার্স মিনিস্টার টনি বার্কি এমপি যখন আসেন তখন দু একজন, এটা বলা ঠিক হবে না যে এখানে সবাই এই ওনার উপরে শাউটিং করেছে। উনি শেষ পর্যন্ত ওখানে ছিলেন, উনি ওনার অ্যাড্রেস করেছেন এবং যারা ওখানকার অর্গানাইজার তারা বলেছেন যে জনপ্রতিনিধিদের জনসম্মুখে আসার রাইট আছে এবং জনগণের সাথে এনগেজমেন্টের রাইট আছে, এবং কর্তৃপক্ষ বারবার বলেছেন যে তারা প্রতি বছরই এইসব অনুষ্ঠানে সরকার প্রধানকে আমন্ত্রণ জানাবেন বা জনপ্রতিনিধিদেরকে আমন্ত্রণ জানাবেন। তো একজনকে ওখান থেকে পুলিশ বের করে নিয়ে যান, কিন্তু উইদাউট এনি চার্জ তাকে আবার পরবর্তীতে ছেড়ে দেন, কারণ কিছুতেই যাতে কমিউনিটিতে কোনো টেনশন তৈরি না হয় এই ব্যাপারে সরকার অস্ট্রেলিয়ার যেহেতু এতটাই তারা ডেমোক্রেসির প্রতি তারা কমিটেড, যে প্রতিবাদ বা যে কোনো ডিসএগ্রিমেন্ট থাকতেই পারে, কেউ করতেই পারে, শাউটিংও করতে পারে, সেটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত থাকলে বজায় রাখলে পরে তার এগেনস্টে কোনো চার্জ আনায়ন করা হয় না। তার মানে আপনি আপনি বলছেন যে কারো বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি ওখানে? না, উইদাউট এনি চার্জ তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ এটি এখানকার ডেমোক্রেটিক একটা টলারেন্স বা যে প্যাশেন্স আছে তার একটি উদাহরণ তৈরি করেছেন সরকার বা পুলিশ। পুলিশ ইন্ডিপেন্ডেন্টলি এখানে কাজ করেন এবং প্রধানমন্ত্রী খুব দৃঢ়তার সাথে ওই মসজিদে তার বক্তৃতায় বলেছেন যে টেরোরিজমের এখানে কোনো জায়গা হবে না, আমরা আইন করে হিজবুত তাহেরের মতো আমরা টেররিস্ট অর্গানাইজেশনকে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং এটি একটি কোহেসিভ সোসাইটি, এই কমিউনিটিতে সবার সমান অধিকার রয়েছে, এক্ষেত্রে রেস, রিলিজিয়ন এগুলো কোনো বাধা সৃষ্টি করবে না। দৃঢ়তার সঙ্গে বলেছেন প্রধানমন্ত্রী ওই মসজিদে বক্তৃতা দিতে গিয়ে এ কথাটাও বলেছেন যে অবিশ্বাস্য রকম ইতিবাচক ঘটনা, মানে ওদিনের ঘটনাকে তিনি ইতিবাচক হিসেবেই দেখেছেন। কারণ কমিউনিটির যারা ওখানে অর্গানাইজার বা বা যারা এই ধর্মীয় গ্রুপ তারা সবাই অবগত যে সরকার এই কোনো রকমই ধর্মীয় বিদ্বেষ প্রসূত কোনো কাজ তারা করেননি বা সাপোর্টও করেন না। ইন দ্যাট কেস অ্যান্থনি আলবানিজি দেশের প্রধানমন্ত্রী অথবা হোম অ্যাফেয়ার্স মিনিস্টার তাদের প্রতি শাউটিং করার কোনো যৌক্তিকতা নেই। আচ্ছা, আপনি তো ওই অনুষ্ঠানে না থাকলেও অন্য সমাবেশে ছিলেন এবং এবং আপনি লেবার পার্টির সঙ্গেও যুক্ত। অর্থাৎ সেখানে যারা মানে কি বলে আ অস্ট্রেলিয়ান হিসাবে পরিচিত, অর্থাৎ আ যারা শ্বেতাঙ্গ, তাদের মধ্যে কি এই ঘটনায় কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে মনে করেন? একদম না। আপনাকে আমি বলি পুরোটা মাস এর মধ্যে আমাদের একটা ইফতার পার্টি ছিল পার্লামেন্টে। পার্লামেন্টে সেই ইফতার পার্টিতে আয়োজক ছিলাম আমাদের ইন্টার কালচারাল অর্গানাইজেশন, এটা রান বাই মিস্টার আহমেদ অ্যান্ড আহমেদ ব্রাদার্স। অ্যান্ড আপনি বোন্দাই জংশনের যে একজন মুসলমান সেদিন যে টেররিস্টকে ধরে ফেলেছিল সেই আহত উনি ওখানে ছিলেন, আমার সাথে কথা হয়েছে, ছবি তুলেছি, এবং সেই অনুষ্ঠানে যেমন ইসলামিক গান হয়েছে, আলোচনা হয়েছে, তেমন ইহুদি
রিপ্রেজেন্টেটিভ ছিলেন, তেমন খ্রিশ্চান রিপ্রেজেন্টেটিভ ছিলেন, এবং নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ মাল্টিকালচারাল মিনিস্টার এবং শ্যাডো মিনিস্টার অলসো। সবসময় এই একটা জিনিস এখানে, যে শুধুমাত্র গভর্নমেন্ট এখানে এই গভর্নমেন্ট পরিচালনা করে না, কারণ হচ্ছে অপোজিশনও গভর্নমেন্টের পার্ট, এবং একজন মিনিস্টারের পাশাপাশি একজন শ্যাডো মিনিস্টার থাকেন। তারা তারা সরকারের অংশ। তাদেরকে বলা হয় যে যদি প্রাইম মিনিস্টার থাকেন, এবং বিরোধী দলের নেতাকে বলা হয় অল্টারনেটিভ প্রাইম মিনিস্টার। তো আমাদের এই নিউ সাউথ ওয়েলসের গভর্নমেন্টের পক্ষ থেকে মাল্টিকালচারাল মিনিস্টার ছিলেন ওই অনুষ্ঠানের হোস্ট, এবং শ্যাডো মিনিস্টার ছিলেন কো হোস্ট। তো বুঝতেই পারছেন যে এই সোসাইটিটা কতটা ডেমোক্রেটিক, টলারেন্ট এবং কোহেসিভ। সুতরাং এটা কিন্তু সারা বছর হয়েছে। যেমন আমরা ঈদের জামাত পড়েছি এখানে শনিবার এখানে আমাদের এই আমার বাসার পেছনটা আপনি দেখেছেন, একটা মাঠ আছে। এই বিশাল মাঠে 4-5 হাজার লোকের সমাবেশ হয়েছে। এখানে আমাদের স্টেট মিনিস্টার আনুলাক চ্যান্টিবাং, মেয়র ডার্সি ল্যাউন্ড, ফেডারেল এমপি ফর হিউজ ডেভিড মনক্রিপ, এরা এসছেন। আমরা ওয়েলকাম করেছি, ওনারা কথা বলেছেন, এবং ওনারা ইতোমধ্যে আমাদের ধর্মীয় বিভিন্ন বিশেষ বিশেষ শব্দ পর্যন্ত তাদের মেমোরাইজড হয়ে গেছে। তারা আসসালামু আলাইকুম দিয়ে বক্তৃতা শুরু করেন। তারা আমরা এই কোন অর্থে রমজান মাসের আমরা কি ত্যাগ সৃষ্টি করছি, বা এই সাধনা আমাদের কতটা, এ সম্পর্কে তারা সবাই অবগত। তারা এইগুলো পড়াশোনা করে, স্টাডি করে আমাদের কাছে আসেন, আমাদের সাথে মত বিনিময় করেন, এবং কত সুন্দর একটি পরিবেশ। আমরা রমজান মাসে আমাদের সাথে এদের অনেকেই ইফতার করেছেন। আবার আরেকটি ইফতার ছিল এই ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল মেয়রের পক্ষ থেকে। তিনি এই কমিউনিটির মুসলিম নেতৃবৃন্দকে বিভিন্ন মসজিদ এর আপনার যারা পরিচালনা করেন সেই কমিটি নেতৃবৃন্দকে সেখানে ডেকেছেন, এবং সিটি কাউন্সিলের আর্থিক সহায়তায় এই ইফতার পার্টিটি হয়। জি, আপনি বলছিলেন যে এই মুসলমানদের যে ধর্মীয় অনুষ্ঠান বা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে তাদের ওখানকার আ অস্ট্রেলিয়ান যে নীতি নির্ধারক অথবা জনপ্রতিনিধিরা আসেন। খ্রিস্টান এবং অস্ট্রেলিয়ায় তো বেশিরভাগই খ্রিস্টান সম্প্রদায়ের। খ্রিস্টান সম্প্রদায়ের যে বড় অনুষ্ঠানগুলো যেমন বড়দিন এবং অন্যান্য অনুষ্ঠানে আ এ এ আ ইস্টার ডে এসব অনুষ্ঠানে আপনার এই বাংলাদেশের যে কমিউনিটি, বাংলাদেশের সম্প্রদায় তারা আ আ আ যান কিনা? আপনার কোনো ধর্মের প্রতি কোনো ধর্মের কোনো বিদ্বেষ নেই। আজকেও আমি একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম, যেখানে প্রধানমন্ত্রীর উপস্থিত হওয়ার কথা ছিল। তার অনুপস্থিতিতে আমাদের ক্লাইমেট চেঞ্জ মিনিস্টার ক্রিস বাওয়েন অংশগ্রহণ করেন, এবং ওই অনুষ্ঠানটা ছিল কুর্দিশ আর কি, আমরা যাদেরকে বলি কুর্দি, কুর্দি, কুর্দি। তাদের বিগ গ্যাদারিং, বিগ হল, অ্যারাউন্ড 5,000 to 7,000 পিপল সেখানে জমায়েত ছিল। তাদের নিউ ইয়ার উদযাপিত হয়েছে এই কুর্দিশ নওরোজ, পিপল। নওরোজ বলে, হ্যাঁ নওরোজ। হ্যাঁ, তাদের এটা 7,326তম বার্ষিকী। আচ্ছা, আচ্ছা। খুব ভালো। কিন্তু ঈদের ঈদের অনুষ্ঠানে যেমন অস্ট্রেলিয়ান মন্ত্রী এবং অন্যান্য জনপ্রতিনিধিরা আসেন, তেমনি ওখানে যারা হিন্দু সম্প্রদায়ের আছেন এবং তারা যখন দুর্গোৎসব আয়োজন করেন, আর সেই অনুষ্ঠানেও কি তাদের উপস্থিতি দেখা যায়? সেই অনুষ্ঠানেও তারা উদারভাবে অংশগ্রহণ করেন। সেসব অনুষ্ঠানে আমরাও আমন্ত্রিত হয়ে থাকি, এবং এই ধর্ম তারা সবার আচরণ, যার যার আচরণগত পার্থক্য আছে, কিন্তু আমাদের উৎসবের সাথে সবার একটা সম্মিলন ঘটে। এখানে কোনো
বিভেদ নাই, না কোনো কোনো বিভেদ বৈষম্য নেই। নাই, না কোনোই বিভেদ নাই, এবং এতটাই আন্তরিকতার সাথে আমরা পারস্পরিক এই সব অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং উৎসব উদযাপন করি, এটা অভাবনীয়। এবং শুধু তাই নয়, এখানে যারা মুসলমান রয়েছেন, যারা ঈদ উদযাপন করেন, তারা আমি দেখলাম বাংলাদেশে থেকেও বেশি এখানে বেশি আপনার এই এটা উৎসবের মানে ভাব থাকে। আমেজটা উৎসবের আমেজটা আপনি কল্পনা করতে পারবেন না যে এই সকাল থেকে মনে করেন জামাত শেষ হয়েছে, সবাই মিলে আমার বাসায় চলে এসছে, যেহেতু আমার বাসাটা সাথী। সারাদিন আমরা ছিলাম, আবার আমরা আমরা অন্যান্য বাসায় চলে গিয়েছি, বিভিন্ন বাসায় একদম উন্মুক্ত। শুধুমাত্র আপনাকে, যেহেতু অনেকেরই সময়ের একটা, তারা একটা টাইমিং আপনাকে জানিয়ে রাখে যে আমরা এই সময় থেকে এই সময় পর্যন্ত আমরা বাসায় থাকবো। আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। 14ই ডিসেম্বর বন্ডে এই ব্রিজে যে দুর্ঘটনাটি ঘটলো, হামলা ঘটনা ঘটলো এবং 11 জন মানুষ জীবন দিলেন। আর সেটি আপনি উল্লেখ করছিলেন যে সেটি যেমন 2 জন মুসলমান বা এই পাকিস্তানি বংশোদ্ভূত সম্ভবত বাবা এবং ছেলে, তারা এই হামলাটি করেছিলেন। আবার একজন মুসলমান প্রতিরোধ করেছিলেন। তার জীবনকে প্রধান না করে হি পুট হিজ লাইফ সেকেন্ড, নট ফার্স্ট, টু সেভ দ্য লাইফস অফ আদার পিপল, অ্যান্ড দ্যাট পিপল ওয়ার জুইস। তো আপনি চিন্তা করেন যে অর্থাৎ মানবতা বা মানুষকে রক্ষা করা যে মানুষের দায়িত্ব এখানে, সে জিনিসটা সব ধর্মেই রয়েছে। এই ধর্মের মন্ত্রে সেই লোকটা কিন্তু আপনার মানে তাকে ধরে ফেলেছে, যেটা এখানে এত সহজ ব্যাপার না। এই জিনিসটা কিন্তু এরকম হয় নাই যে মুসলমানের কোন 2 জন মুসলমান এটাকে অ্যাটাক করেছে তার মানে সব মুসলমান এটাকে সাপোর্ট করে, এটা কেউ বিশ্বাস করে না। এটাই হচ্ছে এটার একটা বিউটি, যে মুসলমান যার ফলে মুসলমান এই অনুষ্ঠানগুলো তারপর থেকে আরো বেশি বেশি একটু ক্লোজার হচ্ছে মানুষ। 14 ডিসেম্বরের ঘটনা মানে সাম্প্রদায়িক সম্প্রীতি বা সামাজিক সম্প্রীতিটাকে আ বাড়িয়ে দিয়েছে, কোনো রকম ক্ষতিগ্রস্ত করেনি। এবং বিভেদ তৈরি করেনি, বরং প্রত্যেকে বলছে যে উই উইল নট বি ডিভাইডেড। এটাই প্রত্যেকের প্রত্যেকটা অনুষ্ঠানের এখন একটাই কথা, উই আর অস্ট্রেলিয়ানস, উই উইল নট বি ডিভাইডেড অ্যান্ড নোবডি মানে আমরা উড বি বিভক্ত এবল টু। নই। না, আমাদের আমরা কেউ, বিভক্ত নই। আমরা না বিভক্ত আমরা, নই। হ্যাঁ আমরা প্রথমত ঐক্যবদ্ধ। অস্ট্রেলিয়ান, আমরা প্রথমত অস্ট্রেলিয়ান, আমরা একত্রে থাকব, আমরা একত্রে অস্ট্রেলিয়ান হব এবং একত্রে মুসলমান হব, আমরা বাংলাদেশি হব, আমরা মানে আমাদের ওই আইডেন্টিটিও আমরা বিলুপ্ত করব না। এটা এই দেশের একটা নিয়ম, এই জন্য এটাকে বলা হয় বহুজাতিক দেশ। শফিকুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্যে। আপনাকেও ধন্যবাদ সৌরভ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, এবং আপনারকে ঈদের শুভেচ্ছা এবং আপনার দর্শকদেরকেও শুভেচ্ছা। আপনাকেও ঈদের শুভেচ্ছা এবং অস্ট্রেলিয়ার যেসব বাংলাদেশি ভাই বোনেরা আছেন সবার প্রতি ঈদের শুভেচ্ছা। এতক্ষণ আমরা কথা বললাম অস্ট্রেলিয়ান প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতা মোহাম্মদ শফিকুল আলমের সঙ্গে। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা পড়ুন, চর্চা দেখুন।